এভরিওয়ান, কেমন আছো? আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এলাম আবার নতুন একটা ব্লগ। যেহেতু আজকে বিশ্বকর্মা পূজা, সকাল সকাল স্নান টান করা হয়ে গিয়েছে। আর আজকে ওয়েদারটা তো ভালোই দেখছি, সকালবেলা রৌদ্র দিয়েছে, যেহেতু ভালোই হয়েছে। কাপড় চোপড় ধুয়ে দিয়েছি আর ছানও হয়ে গিয়েছে আমার। তো এদিকে ঠাকুরের পূজাও দেওয়া হয়েছে আমার আসনে। পুজো টুজো দিয়ে তো ভাগ্যশ্রী আর রাজরা ঘুম থেকে উঠছে একটু দেরি করে। তো এখন বিছনাটা গুছিয়ে নিচ্ছি, তারপর রান্না বাড়া করবো। দেখি কি রান্না বাড়া করা যায়। তো বিছনাটা প্রথম গুছিয়ে নিই, তারপর বাকি কাজকর্মগুলি আস্তে আস্তে করতে থাকবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, পাশে থাকো, স্কিপ না করে। আশা করছি আমার পুরো ব্লগটা ভালো লাগবে, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। তো চলো এখন আমি বিছনাটা গুছিয়ে দিয়ে পর্দাটা একটু ঠিক করে দিচ্ছি, দিয়ে তারপর যাবো পাকঘরে। তো চলো, এই দেখো পাকঘরে চলে আসলাম। এদিকে দেখো ভাগ্যশ্রী কুলে উঠে আছে। তো কীভাবে রান্না করবো বলো তো। তো এদিকে চা বসিয়ে দিলাম, তো চা খাবো এখন। তো চলো চাটা বানিয়ে নিই। তো এখন 9টার মতো বাজে, চা বানিয়ে নিয়ে আসলাম। তো চাটা খেয়ে নিই। আর তো চলো, এই দেখো বন্ধুরা, প্রসাদ দেওয়া হয়েছে, পুজো হয়ে গেছে। আর আমাদের এখানে এরকম প্রসাদই চলে। তো আর এইদিকে দেখো রুটি সবজি নিয়ে খেয়ে নিলাম। আর আমাদের গাড়িটাও পূজা দেওয়া হয়ে গিয়েছে। তো গাড়ি স্কুটি আমাদের পূজা দেওয়া হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এ দেখো মালা পরিয়ে পূজা দেওয়া হয়ে গিয়েছে। তারপর দেখো তোমাদেরকে আমাদের মন্দিরটা একটু দেখিয়ে দেবো। মানে আমাদের নামঘর বলা হয় এটা আমাদের আসামে। তো এটা আমাদের মন্দির। তো চলো ব্লগটা কীরকম লেগেছে কমেন্টে জানাবে।